সকল সাহাবী নসিহত শুনেছি শোনাচ্ছেন নবী আল্লাহু আকবার আর আল্লাহু আকবার মসজিদে নববী তে সকল সাহাবী নসিহত শুনেছি শোনাচ্ছেন নবী হঠাৎ আসলো ভেসে বেলালের মধুর আজান আমি নামাজে দাঁড়িয়ে নবীর পিছনে দণ্ডায়মান যদি নবীর পিছনে নামাজ পড়তাম আমি ধন্য হতাম সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ যদি জন্ম হতো মোর নবীর যুগে আমি ধন্য হতাম আমি ধন্য হতাম। পৃথিবীর সকল মুসলমান তাদের ইচ্ছা জীবনে যদি শহীদ মৃত্যু হয়ে যায় তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে অবস্থাতে শহীদ হয়েছিল ওই অবস্থাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই হাসরের ময়দানে তুলবে আর বলবে ফেরেশতারা কে কোথায় আছো? এই সমস্ত ব্যক্তিরা যারা জিহাদ করেছিল ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে যারা জিহাদ করেছিল ওদের আর কোথাও রেখো না, টেনে 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 নিয়ে জান্নাতের পথে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকের আশা উদ্দেশ্যে শহীদি মরণ যদি হয়ে যায় আল্লাহ আমাদের জান্নাতে দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। আমি কমেন্ট আমার এই কথাগুলো আবার এটাও তুলে ধরেছি, শুনুন আমি মুজাহিদ হয়ে যুদ্ধেরই প্রান্তরে কালেমার পতাকা হাতে তলোয়ার ধরে আমি মুজাহিদ হয়ে যুদ্ধের প্রান্তরে কালেমার পতাকা হাতে তলোয়ার ধরে যদি যুদ্ধ করে চলে যে তোমার প্রাণ জানা যায় শরীক হয়ে যদি নবী করতেন দাফন। জয় বলুন সুবহানাল্লাহ। নবী যদি আমাদের জান্নাতের জন্য নবী যদি আমাদের সেদিন শহীদ হয়ে যাওয়ার পরে নবী যদি আমাদের জানালাটা পুড়িয়ে দিতে আল্লাহর কসম করে বলি জাহান্নামের আগুন আমাদেরকে ছুঁতে পারতো না। বলুন সুবহানাল্লাহ আর তুমি বলুন সুবহানাল্লাহ। আমি মুজাহিদ হয়ে যুদ্ধেরই প্রান্তরে কালেমার পতাকা হাতে তলোয়ার ধরে যদি যুদ্ধ করে চলে যে তোমার প্রাণ জানা যায় শহীদ জানা যায় শরীক হয়ে নবী যদি করতেন দাফন যদি নবীর থুতু মোবারক কাফনে লাগিয়ে নিতাম আমি ধন্য হতাম আমি ধন্য হতাম যদি জন্ম হতো মোর নবীর যুগে আমি ধন্য হতাম আমি ধন্য হতাম। নারে তাকবীর। আরো জোরে গলা ফাটিয়ে একেবারে সবাইকে একত্রিত করে সবাই যখন চলে আসবে এত সুন্দর ভাবে আসছে এমন গল্প কোনোদিন শুনি এত সুন্দর গল্প হবে একদিন বছরে একদিন অনুষ্ঠান তোমরা যদি